আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, আরব দেশগুলোতে লবণ পানি পরিশোধন কেন্দ্র বন্ধ, খাবার পানি দ্রুত ফুরিয়ে আসছে। হরমুজ সংকটের কারণে লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর পানীয় জলের সরবরাহ মাত্র 10 দিনের মধ্যে অবশিষ্ট আছে। আজ তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদন থেকে জানা গেছে যে যুদ্ধ চলাকালীন পানি পরিশোধন যে কেন্দ্রগুলো ছিল সেগুলোর অনেক অংশই ধ্বংস হয়ে যায়, অধিকাংশ কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। আগামী 10 দিনের মধ্যে এগুলো যদি ঠিক করতে না পারে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ এই রাষ্ট্রগুলোতে আর বিশুদ্ধ পানি পাওয়া যাবে না। ওই দেশে খুবই সংকট চলছে, কারণ বাংলাদেশের মতো ওই দেশে নলকূপ গাড়লেই পানি পাওয়া যায় না। বাংলাদেশে নদ নদী থাকায় বাংলাদেশে চাইলেই মাত্র 50 ফিট নলকূপ খনন করলেই বিশুদ্ধ পানি পাওয়া যায়, কিন্তু সৌদি আরবে সেটি সম্ভব নয়। তাই তারা সাগরের পানি লবণমুক্ত করে সেগুলো পান করে থাকে, কিন্তু যুদ্ধের কারণে সেই পানি শোধন কেন্দ্রগুলো বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলো। এরপর জানাবো, আমেরিকার যে কোনো বোকামির পুনরাবৃত্তি ফল আর ভালো হবে না। আরও কঠোর করে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিলেন ব্রিগেডিয়ার শেরকচি। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি, পুনরাবৃত্তি ও অবাস্তব বক্তব্য প্রসঙ্গে সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শেরকচি জানিয়েছেন যে আমেরিকার যে কোনো বোকামির পুনরাবৃত্তির ফল হবে আগের চেয়ে অত্যন্ত কঠিন। তিনি আরও জানান যে ইরানের বিরুদ্ধে তৃতীয় আরোপিত যুদ্ধে অপমান ঢাকার জন্য যুক্তরাষ্ট্র যদি আবার কোনো বোকামি করে তবে তার ফল হবে অত্যন্ত ভয়াবহ এবং অত্যন্ত দৃষ্টান্তমূলক। এদিকে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা ইরান ও পাকিস্তানের মূল লক্ষ্য। আলোচনা সহজতর করতে এবং আঞ্চলিক শান্তি প্রসারের লক্ষ্যে 2 দিনের সরকারি সফরে তেহরান পৌঁছেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার ইরানি প্রতিপক্ষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। ইরানের বিরুদ্ধে আক্রমণ করার পর পাকিস্তানি একমাত্র রাষ্ট্র যারা ইরানের পাশে দাঁড়িয়েছে। আর মধ্যপ্রাচ্যের প্রতিটি মুসলিম রাষ্ট্র তারা সবসময় ইরানের বিরুদ্ধে হামলাতে অংশগ্রহণ করেছিল। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তারা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ইরানে আক্রমণ চালায়। এবারে জানাবো, তাইওয়ানে অস্ত্র পাঠানো স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে এই মুহূর্তে আমরা চীনের বিরুদ্ধে কোনো সংঘাতে জড়াতে চাই না, তাই আমরা আপাতত তাইওয়ানে অস্ত্র পাঠানো স্থগিত করলাম। তিনি তার প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, ভাসানী ফারাক্কা লং মার্চ করেছেন, প্রয়োজনে আমরা সীমান্তে লং মার্চের ঘোষণা দেব বললেন নাহিদ ইসলাম। সীমান্তে হত্যা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর সবথেকে রক্তাক্ত সীমান্ত। আমাদের হাজারে বেশি নাগরিক ভারতীয় বাহিনী হত্যা করেছে। এভাবে যদি চলতে থাকে সেটি মেনে নেওয়া হবে না। আমরা ভারতের বিরুদ্ধে সীমান্তে লং মার্চ দিতে বাধ্য হব। আমাদের মুসলিমদের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি ফারাক্কা লং মার্চ দিয়েছিলেন, আমরা এখন লং মার্চ দিব সীমান্তে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
আরব দেশগুলোতে লবণাক্ত পানির পরিশোধন কেন্দ্র বন্ধ, খাবার পানি দ্রুত ফুরিয়ে আসছে। পাস্টুরে জানিয়েছে হরমুজ সংকটের কারণে সৌদি আরব সহ আরব বিশ্বের যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোতে যে লবণাক্ত পানিগুলো সংশোধন করার জন্য বিভিন্ন প্ল্যান্ট ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধে এই প্ল্যান্টগুলোকে আসলে অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত করার পর মূলত এই প্ল্যান্টগুলো থেকে যে বিশুদ্ধ পানি তৈরি করা হতো, অর্থাৎ বাংলাদেশে যেমন নদ নদী রয়েছে, বাংলাদেশে নলকূপ স্থাপন করলে যেমন মাটির নিচ থেকে বিশুদ্ধ পানি পাওয়া যায়, কিন্তু সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে আসলে এমন কোনো পানি পাওয়ার সুযোগ নেই। সুতরাং তারা সাগরের লবণাক্ত পানিকে তারা পানি শোধনাগার ব্যবহার করে তারপর সেখান থেকে বিশুদ্ধ বা মিষ্টি পানি তৈরি করে সেগুলো পান করে থাকে। কিন্তু এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন বিষয়, কারণ এখন সেই পানি শোধনাগারগুলো অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কারণে এখন আর আগের মতো নেই। এখন সবকিছু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, দ্রুত ফুরিয়ে আসছে এই সব দেশের পানির উৎস। সুতরাং এই দেশগুলো এখন কি করবে, তাদের জনগণকে বাঁচানোর জন্য তারা আসলে কি করতে পারবে সেটি এখন দেখার বিষয়। তাদের নিজ নিজ দেশের জনগণরা তারা সব সময় কিন্তু চায় যে কিভাবে রাষ্ট্রটি আরো ভালো অবস্থানে যাবে, কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি অন্যদিকে চলে যাচ্ছে। এটি সবার জন্য বড় ধরনের একটি সংকট অপেক্ষা করছে বলে এমন তথ্য সামনে এসেছে। আমেরিকার যে কোনো বোকামির পুনরাবৃত্তি ফল হবে আরও কঠোর, বীজে সেরাকচি। পাস্টুডে জানিয়েছে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি, পুনরাবৃত্তি এবং অবাস্তব বক্তব্য প্রসঙ্গে সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সেরাকচি বলেছেন, আমেরিকার যে কোনো বোকামির পুনরাবৃত্তির ফল আগের থেকে ভয়াবহ শাস্তি এবং কঠোর হবে বলে জানিয়েছেন তিনি। পাস্টুডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে তিনি আরও জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা শুরু থেকে ইরানের বিরুদ্ধে অপ্রস্তুতভাবে ইরান তখন কোনো প্রস্তুতি নেয়নি। তখন তারা হঠাৎ করে আক্রমণ চালাতে শুরু করে। এই আক্রমণের কারণে মূলত ইরানকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। ইরান চেয়েছে তাদের সঙ্গে কিভাবে আলাপ আলোচনা করে তারপর এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু তারা আসলে চেয়েছে যে কিভাবে তারা এই রাষ্ট্রটিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে। এই বিষয়গুলো সামনে এসেছে এবং এগুলো সামনে আসার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প তিনি আবার নতুন করে আমাদের রাষ্ট্রের উপর হামলা চালাতে চান। তাকে বলে দিতে চাই, তিনি যদি এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে না পারেন তাহলে ভবিষ্যতে তার জন্য আরও বড় ধরনের সমস্যা অপেক্ষা করছে। ভবিষ্যতে তাকে অবশ্যই এর জন্য চরমভাবে খেসারত দিতে হবে। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিষয়গুলো ভালোভাবে তিনি হ্যান্ডেল না করেন, ভবিষ্যতে আর নেতানিয়াহুর কথা শুনে তিনি ইরানে যদি আবারও আক্রমণ চালান, সেটি তার জন্য অত্যন্ত ভয়াবহ ও বেদনাদায়ক শাস্তি হবে বলে মন্তব্য করেছেন ইরানের এই জ্যেষ্ঠ ব্রিগেডিয়ার জেনারেল। এছাড়াও আরও জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানকে কিছুই করতে পারেনি, আর ভবিষ্যতেও আল্লাহ পাকের অশেষ রহমতে তারা ইরানকে কিছুই করতে পারবে না, কারণ ইরানের শক্তি আগের থেকে অনেক অংশেই বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে ইরানের সক্ষমতা ছিল তার থেকেও মাত্র অল্প কয়েক দিনে আরও অনেক বেশি সামরিক সক্ষমতা দেখিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। সুতরাং এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করতে হবে। আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা ইরান ও পাকিস্তানের মূল লক্ষ্য। ইরান এবং পাকিস্তান পারস্পরিক তারা শান্তি ও সুশৃঙ্খলা বজায় রাখার জন্য পুরোদমে কাজ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্র দুটি তারা শুরু থেকে এমন কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এতে মনে হচ্ছে যে সারা বিশ্ব জুড়ে তারা বড় ধরনের একটি সংঘাতময় পরিস্থিতি থেকে নিজেদেরকে বাঁচানোর ব্যাপারে বড় ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তারা এও জানিয়েছে যে
যে বর্তমান সময়ে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছিল মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তান এবং ইরান পরস্পর এই দুই রাষ্ট্র তারা একসঙ্গে মিলেমিশে তারপর পুরোদমে কাজ করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার জন্য ইরান এককভাবেই সবথেকে বড় ভূমিকা রেখেছে। পাকিস্তানও তারা ইরানের পাশে দাঁড়িয়েছে বলে এমন তথ্য সামনে এসেছে। পাকিস্তান হচ্ছে এমন একটি রাষ্ট্র যারা মুসলিম দেশ এবং তাদের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে শায়েস্তা করার জন্য পুরোদমে প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলিদের শায়েস্তা করেছে। তারা যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম পুরোপুরি শায়েস্তা করে তারপর পুরো পরিস্থিতি এখন সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের সঙ্গে তারা যুদ্ধ করতে এসে নিজেরাই নিজেদের বিপদ ডেকে নিয়ে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট এই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা শুনে ইরানে যে ভুল আক্রমণ চালিয়েছিল তার জন্য এখনো তাকে চরমভাবে খেসারত দিতে হচ্ছে। এমনভাবে তিনি ফেঁসে গিয়েছেন যে তিনি আসলে এখন থেকে চাইলেও কোনো কিছুই তিনি অর্জন করতে পারছেন না। এর জন্য পুরোপুরি তিনি ফেঁসে গেছেন। তিনি মনে করেছিলেন যে হয়তো এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই অনেক ভালো কিছু অর্জন করতে পারবে, কিন্তু পুরো পরিস্থিতি আসলে তাদের জন্যই আসলে বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা আসলে এখন আর কোনো কিছুই করতে পারছে না। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ফেঁসে গেছে এবং তারা ইরানের কাছে ধরাশায়ী হয়ে গেছে। এখন মুসলিম রাষ্ট্রগুলোর নেতারা আগের মতো অবস্থানে নেই। তারা এখন নিজেদের মতো করে সারা বিশ্বজুড়ে নিজেদের নেতৃত্বকে আরও সফলকাম করার জন্য তারা বড় ধরনের কার্যকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাইওয়ানে অস্ত্র পাঠানো স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প। পাস্টুডে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তাইওয়ানে অস্ত্র পাঠানোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানিয়েছেন যে আমরা তাইওয়ানে বড় ধরনের কোনো সংঘাত চাই না, তাই মনে করি যে এই মুহূর্তে তাইওয়ানে অস্ত্র পাঠানো অতটা যৌক্তিক কোনো সিদ্ধান্ত হতে পারে না বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন যে এখন আমরা যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। আমরা মনে করি যে যে ধরনের সমস্যা আসলে সৃষ্টি হয়েছে সেটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটি আরও ভয়াবহ আকার ধারণ করার আগে সবাইকে এসব বিষয় নিয়ে আসলে কার্যক্রম চালিয়ে যেতে হবে। তিনি আরও জানান যে এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা বর্তমান সময়ে চীনের সঙ্গে আর কোনো ধরনের ঝামেলা চাই না। তাই আপাতত আমরা তাইওয়ানকে কোনো অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করতে পারব না বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে এই মুহূর্তে আমরা চাই না যে তাইওয়ান এবং চীনের ইস্যুটি নিয়ে আবারও বড় ধরনের কোনো বৈশ্বিক সংকটের মধ্যে পড়ুক যুক্তরাষ্ট্র। এমনিতেই নানাভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তারা সমস্যার মধ্যে রয়েছে বলে অবশেষে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি নতুন করে আর কোনো ধরনের সংঘাতের মধ্যে যেতে চাইছেন না। তিনি চাইছেন এই সংঘাতগুলো অবশ্যই মোকাবেলা করতে এবং এই সংঘাতগুলোর মধ্য দিয়ে সবাইকে নিয়ে তিনি একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন বলে এমন তথ্য সামনে এসেছে।